হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। বলো তো আমি আজকে কোথায় গেছি? আজকে আমি গেছি হচ্ছে দক্ষিণেশ্বর গেছি সবাই মিলে, বাড়ির সবাই মিলে আমরা গেছি দক্ষিণেশ্বরে। আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, তাই সকালবেলা উঠে আমরা ঘুম থেকে উঠেই সবাই বললাম সবাই মিলে আজকে দক্ষিণেশ্বর গিয়ে পুজো দিয়ে আসি। ব্যাস আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা দক্ষিণেশ্বরের গেটে ঢুকে গেছি। সামনে যাচ্ছে আমার মা, আমার ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই সবার ফার্স্টে আছে, যে আমার শাশুড়ি মা যাচ্ছে, সবাই পরপর আছে। আমি আসলে পেছনে ছিলাম, আমি ভিডিওটা করছিলাম তো তাই আমি পেছনে ছিলাম। দেখো দেখো সবাই কত সুন্দর লাগছে। ওই যে দক্ষিণেশ্বরে ঢুকে গেছে, এটাই যে মেন মন্দিরটা মায়ের। এই যে সবাই যাচ্ছি আমরা, প্রচণ্ড রোদ আজকে, রোদের ভেতরেই আমরা যাচ্ছি, কি করব, ইচ্ছে যতক্ষণ হয়েছে যেতে তো হবেই। তারপর আমরা এই যে ভেতরে ঢুকে গেলাম। এবার আমরা এলাম আদ্যাপীঠে এসে এই যে আমরা সবাই বসে আছি। সবাই খুব টায়ার্ড, রোদে ঘুরে ঘুরে প্রচুর টায়ার্ড। এই যে আমার বাবু খেলছে, হাতে বেলুন নিয়ে শ্বশুরমশাই বসে আছে। এই যে আমি, মুখ চোখের তো দেখার হাল নেই। তারপরে এই যে সব বসে গল্প করছি, জল টল খেলাম। আমরা আদ্যাপীঠের কুপন কেটেছি, কেন কি এখানে আমরা ভোগ খাবো। তারপর আমরা সবাই মিলে, ব্যাস মেয়ে খেলছে, দাঁড়িয়ে আছে সবাই খেলছে। আমরা সবাই, যে আমার মা এলো, একটু ঘুরে এলো, যে আমার ছেলে খেলছে। সবাই এই যে তাকিয়ে রয়েছে, সবার দিকে হাসাহাসি করছে। যাই হোক, ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর বেরোলাম, বাড়ি থেকে একদম বেরোনো হয় না। তোমরাও সবাই আদ্যাপীঠে যাবে, দেখবে ভীষণ সুন্দর জায়গা। আমি যতটা পারলাম তোমাদের ঘুরিয়ে দেখালাম। এই যেখানে একটা শিব মন্দির আছে, এখানে সবাই জল ঢালছিল, কিন্তু প্রচুর ভিড়, তাই আমি তোমাদের ভেতরটা একদম ঘুরে দেখাতে পারিনি, কিন্তু ভেতরটা খুব সুন্দর। আসলে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো, তাই যেহেতু দক্ষিণেশ্বরে বাবার মাথায় জল ঢালতে দেয়নি, তাই সবাই এখানেই এসেছিলো। যাই হোক, বাইরে দিয়ে আমরা ঘোরাফেরা কমপ্লিট করে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এই যে আদ্যাপীঠের যে মন্দিরের সাইড দিয়ে আমরা যাচ্ছি, এখানে ভোগের কুপন কাটা হয়। এখানে তোমরা গেলে 60 টাকা করে নেবে, তোমরাও চাইলেই কুপন কেটে মায়ের ভোগ খেতে পারো। তারপরে এই যে এখানে এই সাইড দিয়ে সব লোকজন এসে বিশ্রাম নিচ্ছে। এখানে বসার জায়গা আছে, বেশ পানীয় জলের ব্যবস্থা আছে, সব কিছুই আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তোমরা চাইলেই সবাই যেতে পারো। আমি বলি তোমরা একবারে গিয়ে ঘুরে এসো। যাই হোক, আমাদের ঘোরাফেরা হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, গরমে একটু টায়ার্ড ঠিকই সবাই, কিন্তু খুব মজা হয়েছে। অনেক দিন পর বেরিয়েছি বাড়ির সবাই মিলে, এরকম চট করে বেরোনো হয় না। যাই হোক, দেখো তোমরা কি সুন্দর জায়গা, আসলে তোমাদের মন পুরো ভরে যাবে। এই যে সবাই বাড়ির দিকে যাচ্ছি এবার। গরমে সবাই একটু অসুস্থ হয়ে পড়েছি, যাই হোক কী করা যাবে। এই যে সবাই যাচ্ছে, আমার মা, শাশুড়ি মা, আমাদের দাদা ভাই, মেয়ে, সবাই আছে। আমি পিছনেই ছিলাম। এই যে আদ্যাপীঠে মায়ের মন্দির, আমি সামনে থেকে তুলতে পারিনি, কেন কি ফোন অ্যালাউ নেই, তাই আমি পুরো ভেতরটা সুন্দর করে জুম করে তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই বলো কেমন লাগছে মাকে। এখানে শিব মন্দির আছে, এই যে শিব মন্দিরে সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, দেখতে পেয়েছো সবাই? আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার বলে প্রত্যেকটা মন্দিরে আজকে প্রচুর ভিড় আসলে। তারপরে চলে গেছিলাম আমরা বিকেলে দাদা বৌদির রেস্টুরেন্টে। সবাই মিলে প্ল্যান করলাম দাদা বৌদির রেস্টুরেন্টে যাব, কিন্তু সবাই টায়ার্ড, তাই বাড়ির কেউ যেতে রাজি হলো না। শেষে চলে গেলাম দাদা, আমি আর